অনেক লোক, পুরো বোটটা ভর্তি হয়ে গেছে। না না আমরা না, এটা আশ্রম জানেন বাবা, গেস্ট আছে আমাদের। ওই তো বলছে, মুখটা ঘুরে নিল, দেখো দেখো ক্যামেরা থেকে মুখটা ঘুরে নিল কেমন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শো ইতু ক্রিয়েশন। আজকে যেহেতু রবিবার, তাই আমরা ঠিক করলাম আমরা মেট্রো করে এক জায়গায় ঘুরতে যাব। তা আমাদের সাথে আজকে আছে আরেকটা পরিবার, তাতে আছে আরেকটা ছোট্ট সিনেমা। তাই আমরা দুটো পরিবার মিলে আজকে ছুটলাম মেট্রো করে। কোথায়? দক্ষিণেশ্বরের পরে। হ্যাঁ, অনেক দিন, ভুল বলবো, অনেক বছর পর আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি। আমরা প্রায় পৌঁছে এসেছি এবং আমার সোনামা তো খুব খুশি মেট্রো চেপে, কারণ সোনামার কাছে মেট্রোটা এবার ফার্স্ট টাইম। তাই আমরা সবাই মিলে রওনা হলাম দক্ষিণেশ্বরে। দেখো আমার বউ ওখানে হাই তুলছে। তো দক্ষিণেশ্বরে আমরা নেমে এখানে আমি তো প্রথমে মেট্রো স্টেশনটা বুঝতে পারিনি, কারণ অনেক বছর পর আমি এসেছি। তো যাই হোক, আমরা ওখান থেকে নেমে টোটো ধরলাম। টোটো ধরে প্রথমে আমাদেরকে নিয়ে গেল আদ্যাপীঠ মন্দিরে। আমি তো বুঝতে পারিনি, কারণ যেহেতু সব চেঞ্জ হয়ে গেছিলো, সেই জন্য আদ্যাপীঠ মন্দিরটাকে আমি ভেবেছিলাম দক্ষিণেশ্বরের মন্দির। তাই আমরা ওখানে নেমেই আমরা দেখলাম ওখানে সবাই যেরকম ফুল কেনে, তো আমরা ফুল নিয়ে পুজো দেওয়ার জন্য প্রস্তুত হলাম। কিন্তু যখন আমরা ভেতরে গেলাম, তখন ভেতরে গিয়ে দেখছি সেখানে তো এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির, অর্থাৎ আদি মন্দির। তাই তোমাদের সাথে যদি ভুলটা না হয়, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমরা যে মন্দির এখন ঢুকছি, সেই মন্দিরটা হচ্ছে আদি মন্দির। এখানে আমরা আদি মন্দিরে আমরা ভেতরে গেলাম এবং এখানে যেরকমভাবে পুজো দেওয়া হয়, তোরা সেইভাবে ওখানে পুজো দিয়েছে। আমার সোনামা এখানে দেখে খুব খুশি হয়েছে। তার আমরা ওখানে ঘুরে, ওখানে পুজো দেওয়া হলো, দিয়ে ওখানে আমরা ঘুরে ওখানকার প্রসাদ নিয়ে ঘুরে আমরা আবার যে দোকানে গেছিলাম সেখানে আবার আমরা ফিরে গেলাম। তারপরে আমরা চলে আসলাম ওখান থেকে টোটো ধরে মিনিট 5 রাস্তায় দক্ষিণেশ্বরে এসে ওখানে দেখলাম সেদিনকে এত ভিড় যে ভেতরে ঢুকবো সেটাই ভয় লাগছে। কিন্তু যাই হোক, এসেছি তখন এত দূরে, ঢুকতে তো অবশ্যই হবে। তাই কি করলাম, আমরা ওখানে যেরকম মোবাইল, পার্স সমস্ত কিছু ওখানে জমা দিয়ে যেতে হয়, সমস্ত কিছু জমা দিয়ে আমি সোনামাকে নিয়ে আমরা হাঁটা দিলাম। ওখানে আমরা ভেতরে বেশি যাইনি, কারণ রোদে সেদিনকে এত রোদ ছিল, আমার মেয়েদের কষ্ট হবে, সেই জন্য আমরা যাইনি। তাই ওরা পুজো দিয়ে যখন ওরা বেরিয়ে এসেছে, তারপর আমরা সোজা চলে গেলাম খাবারের জন্য, কারণ সকাল থেকে সত্যি কারো খাওয়া হয়নি। দেখতে পাচ্ছ দূর থেকে মন্দিরটা আমি ফোকাস করেছিলাম। আর তারপরে আমরা ওখান থেকে হেঁটে ওখানে ফুড জোন আছে, ফুড জোনে গেলাম। ওখানে গিয়ে আমরা সবার আগে তো ঠান্ডা কিছু খাবো, কারণ এত গরম লাগছিল। তাই আমি সব থেকে লাস্সিটাই মনে করলাম খাবার। সেই সময় লাস্সিটা মনে হচ্ছিল উফ, মানে অমৃত জাস্ট। যাই হোক, আমি তো একটা থেকে দুটো লাস্সি খেয়েছি। খাওয়া দাওয়া জোরদার চলছে। আমরা খাবার পরে লস্যির সাথে তারপরে বেরিয়ে আসলাম। চানা মশলা, ছোলা বাটোরা, মা মেয়ের যুদ্ধ চলছে ওখানে। ঘুষির একটা মুখে মেরে দিল। হ্যাঁ, মিস্টার শেখর উনি ভেবে যাচ্ছে কি খাবে। লস্যি খেয়ে যাচ্ছেন। কেমন লাগছে খেতে ছোলা বাটোরা? মা কেমন লাগছে? ভালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা গুটি পায়ে চলে আসলাম গঙ্গার পাড়ে। সত্যি দুপুরের সেই সময় গঙ্গার পাড়ে বসে মানে এত সুন্দর আর এত মধুর লাগছিল, যেটা বলে বোঝানো যাবে না। মা বাবা যাচ্ছে, মা খুব অ্যাংরি, ঠাকুমা যাচ্ছে। আমরা এখন বোটে করে যাবো কোথায়? বেলুড় মঠে। বেলুড় মঠে যাওয়ার জন্য লঞ্চে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তাই তোমরা লোক দেখেই বুঝতে পারছো অনেক ভিড় হয়েছিল। তো আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু লঞ্চটা আসলো। তারপরে লঞ্চে আসার পরে আমরা তো ওঠার সময় তো খুবই কষ্ট হচ্ছিল, যাওয়ার সময় খুবই ভালো লাগছিল। কিন্তু যখন আমরা লঞ্চের কাছে গিয়ে দাঁড়ালাম, তখন এত ভিড় ছিল, ভাবছিলাম যে মামাকে নিয়ে আমরা উঠবো কীভাবে।
ভর্তি হয়ে গেছে। যখন আমরা লঞ্চে উঠলাম তখন সূর্য প্রায় ডুবে ডুবে, এরকম পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে। যখন সূর্য ডুবে যায় তখন সাগর কিংবা নদীতে একটা অন্যরকমই পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশটাই আমরা কিন্তু দেখে খুব সুন্দর একটা অনুভূতি করেছি। দেখতেই পাচ্ছ তোমরা জলটা কত সুন্দর লাগছে, গঙ্গা জলটা, এবং দুটো ব্রিজের মাঝখানটা খুবই সুন্দর লাগছে। তাই আমি একটা সুন্দর করে ভিডিও এখানে করলাম। সূর্যটা খুব সুন্দরভাবে জলের শেকটা পড়েছে, দেখে খুব ভালো লাগছে। যাই হোক, বেলুড় মঠ পেছনে বেলুড় মঠে এখানে ঘুরে আমাদের আজকে ভিডিও এখানেই শেষ। আজকে সারাদিন খুব মজা করলাম, ঘুরলাম আমরা। আমার বন্ধু তার ওয়াইফের সাথে মা এসেছিল এবং আমার সোনামা। এই যে আমার সোনামা দুষ্টুমি করছে।